জগতে সেই কৃষ্ণ আমার কীর্ণ এই সোনার নদিয়া এই কলিতে পাপি তাপি যত ছিল মধুরে কৃষ্ণ নামে সবে ধরিল দেখো দেখো তার সাক্ষী কেবল জগায়ার মাথা রাধা রানী পড়ালো এই অনন্ত কোটি জীবের নয়ন মৌলি নয়ন তারা যোগী জানে যোগে পায় না ধনী জানে ধনে পায় সাধক জানে সাধনায় পায় না এ হে নবীনচি বাঞ্ছিত ধনে কলি জীবের আরাধ্য দেবতা আমার আমার প্রতিতে পাগল সমাজে গৌর সঙ্গে বাবা যে কথাটি আপনারা আমরা প্রতিপত্তিকে যে কথাটি আজকে আমরা গর্ব করে বলতে পারি যে কথাটি আজ আমরা অহংকার করে বলতে পারি যে এমন জনদরদি ভগবান আমরা কোনো যুগে কোনো কালে কোনো অহংকারে আমরা পাই যদি বলেন কেন যে ভগবান নিজের ভগবানত্ব সত্তা ধরে মান অভিমান অহংকার বিষয় সবই কিছু তুলে নিতে ভগবান নিজে আচরণে ধর্ম জগৎকে শিখায় নিজে আচরণ করে জগতের ভক্তগণকে শিক্ষা দেওয়ার লাগে নিত্য গোলক বৈকুণ্ঠ পরিহারি করে এই ধরার ধরে কলি জীবের মলিন দশা দেখে কলি জীবনকে উদ্ধার করিবার যে ধরে গুলোটি গোপনে ছিল সেই ধরটা কি মাগো যে ধরে গুলোটি গোপনে ছিল সেই ধরে কি মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম মধুর যে নাম ছাড়া এই কলিযুগে কলিজীবী আর কোনো পায় শাস্ত্রে বলেন কলিযুগের সত্তা ধরা হয় না শোনো না যে নাম আপনার নাকি দিবালী শাস্ত্রধর করেছেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম এই যে ষোলনাম গোত্র সত্তার মহামন্ত্র দেখবেন যে কোনো পূজার মধ্যে আমরা ব্রাহ্মণকে নিয়ে আসি তাই না ব্রাহ্মণ যে মন্ত্রগুলো পাঠ করেন এগুলোকে শুধু মন্ত্র বলা হয় আর এটা হলো মন্ত্র এটা না হলে মহামন্ত্র যা কলিযুগের একমাত্র মুক্তির সম্বন্ধ ব্রাহ্মণ যে মন্ত্রগুলো পাঠ করেন সেটাকে শুধু মন্ত্র বলা হয় আর আজকে আমাদের প্রাণের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর যে মন্ত্রটা নিয়ে এলেন এটা শুধু মন্ত্র নয় এটা হলো মহামন্ত্র যে মহামন্ত্র নিয়ে এই কলিযুগে মুক্তির কোনো উপায় নেই একমাত্র সংবাদ হলো এই মহামন্ত্র শরণাগত কি ভাবো কান্নাকে রাখা যাচ্ছে না হ্যাঁ এত গল্প করছে 3 ঘন্টা সময় তার মধ্যে যদি 30 বার করে বলতে আমার কথা বলবেন কমপ্লিট চলে যাবে জানেন এক একটা করে কীর্তনিয়া কি কত টাকা দিয়ে এখানে নিয়ে এসেছি জানেন এক একটা করে কথা পিছনে কত টাকা করে পড়ছে জানেন 35 টাকা হিসাব করতে হবে তুমি হিসাব বলো না একটা করে কথার পিছনে 160 টাকা করে তাহলে কমিটির বাবারা এত টাকা খরচা করে তো কীর্তনি নিয়ে আসার কোনো প্রয়োজন ছিল হ্যাঁ এই জগতে 64 প্রকার অপরাধ আছে সমস্ত অপরাধীর ক্ষমা হতে পারে 3টি অপরাধীর কখনো কোনোদিন ক্ষমা হয় না 1 নম্বরে নাম অপরাধ 2 নম্বরে বৈষ্ণব অপরাধ 3 নম্বরে হলো সেবা অপরাধ এখানে এসেছি কেন পরমাত্মাকে খোরাক দেওয়ার জন্য পরমাত্মার খোরাক কি হ্যাঁ বুট বাদাম বিস্কিট চানাচুর খিচুড়ি এগুলো এখানে এসেছি কিছু হোক বা না হোক বলে বাবা আমি তো কীর্তন শুনতে যাব আমাকে অন্তত 500 টাকা দিতে হবে হ্যাঁ কেন বলে অনেক দোকানপাট এসেছে অনেক কিছু কেনাকাটা করতে হবে অনেক কিছু খেতে হবে আরে বাবা ওই খাবারটা ছেড়ে দিয়ে আজকে যে মহাপ্রসাদটা দান করব এই মহাপ্রসাদটা একবার আস্বাদন করো মানব জনম ধন্য হই আর বাবাদের কাছ থেকে দাদাদের কাছ থেকে বাইলা ধরে যে 500 টাকা নিয়ে এসেছো ওই 500 টাকা কমিটি বক্সে হরি নামের জন্য দান করো ওই দানটা বিফলে যাবে না ওই দানটা ভগবানের করিম হিসাবে থেকে যাবে লক্ষ্মী মায়ের মতো কথা শুনবেন আর জন্য দ্বিতীয়বার বলতে হবে না ঠিক আছে আমার লক্ষ্মী মা আমার সোনা মা আর কথা বলবেন আমাদের সোনা মা আর কথা বলবেন দেখুন কৃষ্ণ ভজনের তোরে এই সংসারে আই মিছে মায়ায় বন্দী হইয়া বৃক্ষ সময়
কৃষ্ণ ভজন করবার জন্য আমরা জগতে এসেছি। প্রতিপত্তিকেই তাকে কথা দিয়েছি, মায়ের মাতৃজঠরে 7 মাসে হেমন্ডে উঠতে পারে যখন ছিল, মাতৃজঠরে কত কৃমি কীটের জ্বালা যন্ত্রণা, সেই কৃমি কীটের জ্বালা যন্ত্রণা সইতে না পেরে বলেছিলাম, দয়াময় একবার কৃপা করে তুমি ধরায় গিয়ে চলবে, ধরায় গিয়ে তোমার নাম করব, তোমার গুণকীর্তন করব, তোমার ভজন করব, তোমার সাধন করব। কিন্তু বাবা তা আমরা করতে পারছি না। মাতৃজঠর থেকে জন্ম নেবার পর যখন বুঝতে শিখলাম এটা আমার বাবা, এটা আমার মা, এটা আমার ভাই, এটা আমার বোন, এটা আমার বন্ধু, এটা আমার বান্ধব, ভেবে দেখো তখন আমরা প্রতিপত্তিকে ওই পরম বান্ধব দয়ালের কথা বলে দিলাম, প্রতিপত্তিকে বলে দিলাম তার কথা কে মনে রাখতে পারছে। কিন্তু কেন বাবা, কেন তার কথা কি একবার আমাদের মনে পড়ে না? আমি তো বলেছিলাম দয়াময় হবে কি আগে তোমার ভজন, কিন্তু বর্তমান পরিস্থিতির অবস্থাটা এমন বাবা, ভজন সাধন তো দূরের কথা, ভগবানের চরণে আমরা এখন প্রণাম করি কি করে জানি, এক আঙ্গুলে প্রণাম। আমাদের ভাই প্রণাম করি না, করেন তো এভাবে প্রণাম, তাহলে এক আঙ্গুলে প্রণাম, প্রণাম করতে হলে এক আঙ্গুলে প্রণাম নয়। মাতৃজঠরে 7 মাসে প্রভু যখন আমাদের আশীর্বাদ করতে, ভগবান যখন আশীর্বাদ করতে এসেছে, বলেন তো কোথায় বসেছিলেন? মাতৃজঠরে আমরা যখন ছিলাম, গোবিন্দ যখন আমাদের আশীর্বাদ করতে, ওই মাতৃজঠরে কোথায় বসেছিল? চরণের উপরে। কেন? দেখবেন একটা বাচ্চা জন্ম নেবার পর সেই বাচ্চাটা ফর্সা হোক আর কালো হোক, তার চরণ দুটো কেমন বাবা? লাল। চরণ দুটো লাল কেন? মানে ওই লাল পদ্ম ফুলের মাথায় ভগবানের আসনটা কোথায়? পদ্মা আসনে। ভগবানের আসনটা পদ্মা আসনে। এই গোবিন্দ যেদিন আমাদের আশীর্বাদ করতে এলো মাতৃজঠরে, প্রথম বসেছিলেন ওই চরণের উপরে। তাই এই জগতে কাউকে যদি প্রণাম করতে হয়, ওই এক আঙ্গুলে এইভাবে প্রণাম, প্রণাম করতে হলে তার চরণ ধরে প্রণাম করতে হবে। চরণে ঠেকাতে পারে, নিচু করতে পারে, এতে মা তোমার কৃষ্ণ প্রেমের উদয় হবে। আর এই দিনে যতক্ষণ কৃষ্ণ প্রেমের উদয় হবে না, ততদিন ভগবানের নামের প্রেমে নয়ন বাণী কোনোদিন এই জগতে আমরা এলাম কৃষ্ণের জন্য। দুর্লভ মানব কুলে জন্ম পেয়েছি, ভগবান করুণা করে কৃপা করে দিয়েছে এত সুন্দর দুর্লভ মানব কুলে জন্ম। করুণা করে জন্মের সম্প্রীতির ফলে মাগো করুণা করে জন্মের কামনা বাসনা ভগবান কৃপা করে দিয়েছেন দুর্লভ মানব কুলে জন্ম। যে জন্মকে প্রভুর সেবা, যে দেহটি প্রভুর সেবা আসলে একমাত্র উপযুক্ত দেহ, আর সেই দুর্লভ মানব কুলে জন্ম সেই দেহ ধারণ করে একে একে 84 লক্ষ জনে ভ্রমণে করে সাধু দুর্লভ মানব কুলে জন্ম। কিন্তু সেই দুর্লভ জন্ম লাভের পরে ভুল করে কোনোদিন এই বদলে তার নামটি আমাদের আসলো কেন বাবা? যার জন্য জগতে এলাম, যাকে কৃপা বলে আমরা দুবেলা দুমুঠো খেতে পারছি, যার জন্য আমরা এত সুন্দর কথা বলতে পারছি, যার জন্য চলতে পারছি, আর কথা কি একবার আমাদের মনে পড়ে না? কার জন্য জগতে প্রভু যদি কৃপা করে এই জগতে না নিয়ে আসতাম, নদী আর একে না করি অপরে করলে একই মরমে না করি কে বলছে না করি রে, জানি না আমরা কত জন্মের অপরাধী, কোনদিন এই বদলে একেবারে ভুলে করে গৌরীর নামেতে আসলো না। আমার সাধে মানব
এই জন্ম মরে বিফলে জন্ম মরে বিফলে গেল আমার হয় না
অহংকার হৃদয়ে থাকলে, অহংকারের আসলে বসে থাকলে কোনদিন কি তার নামের গুলো অন্তর কাঁদবে, প্রাণে কাঁদবে। কিন্তু মনে রাখবেন, অহংকার করে কখনো কোনোদিন যেমন গৌর গোবিন্দের কৃপা লাভই করা যায় না। অহংকার করেছিলেন শত ভাইয়ের দ্বারা দুর্যোধন, ভগবানের কৃপা লাভ কারা পেয়েছে? একমাত্র ভগবানের কৃপা লাভ এই পঞ্চপাণ্ডবেরা ভগবানের কৃপা লাভ করেছে। এই অহংকারের আসনে বসে থাকলে কখনো ভগবানকে লাভই করা যায় না। কারণ আমার ভগবান সব সইতে পারে, দুটি জিনিস সইতে পারে না। মানে এক হলে ভক্তের অহংকার, দু হলে কোনো ভক্তের নয়। ভগবানের ভক্তের অহংকার সইতে পারে না। আবার অপরদিকে যদি কোনো ভক্তের নয়নের জলে বর্ষণ হয়, কেউ যদি কালার মতো কাঁদে, ভগবানের ভক্তের ওই নয়নের জল সইতে পারে না। কিন্তু বলেছি আমরা এমনই মূর্খ, ওমা আমার পরনে যে কাপড়টা আছে, আমার পরনের কাপড়টা ছেঁড়া হতে পারে, কিন্তু আমি এমনই মূর্খ, পরনের কাপড় আমার ছেঁড়া, কাটিকে লক্ষ্য নেই, কিন্তু আমি পকেটেই অহংকারটা লুকিয়ে ধরে আছি। তাই না বাবা? কিছু থাকবো না থাক, ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থপাত্র কিছু থাকবে না থাক, কিন্তু কলিজীবের দেখবেন অহংকারটা আছে। এই অহংকারের আসলে আছে বলেই তো গৌর নামে আমাদের প্রেম আসলে নয়ন বাণী পরিষ্কার হয় না, তাকে স্মরণ করতে পারি না, হৃদয়ে কৃষ্ণ প্রেম উদয় হয় না। কিন্তু যতদিন কৃষ্ণ প্রেমের উদয় হবে না, ততদিন এই মানুষ জন্ম ধন্য হবে না। মাগো, এই কৃষ্ণ নামের মহিমা এমনই মহিমা, নামে যে ডুবেছে সেই বুঝে সমুদ্রে বোঝা বড় যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। আপনার তো মা, তাই দেখুন আপনাদের মতো দুটো চারটে সন্তান আছে, কিন্তু মহাভারতে একজন মা রয়েছেন, তার ছিল 100 পুত্র। বলুন সেই মাকে মা গান্ধারী। এই যে মা গান্ধারী, তিনি অন্ধ ছিলেন, তাই? আচ্ছা বলুন তো, মা গান্ধারী কেন অন্ধ ছিলেন? গান্ধারী অন্ধ ছিলেন কেন? আমরা অনেকেই বলি বাচ্চাদেরকে একটু করে শান্ত করার সময় আমরা অনেকেই বলি স্বামী ধৃতরাষ্ট্র অন্ধ, তাই গান্ধারী অন্ধ, তাই না? কিন্তু গান্ধারী অন্ধ কেন? একটা শুদ্ধ ভক্ত, একটা প্রকৃত ভক্ত যারা, একটা ভক্তের এমনই স্বভাব থাকা দরকার। আমরা তো মনে করি একটু গীতা ভগবত পাঠ করলে, একটু যদি পূজা আদি করে সন্ধ্যা করি, আমরা বলি যে আমি বড় ভক্ত হয়ে গেছি। কিন্তু ভক্ত হয়ে এত সহজ হয় না। ভক্ত যদি তুমি হতে চাও, অন্তত তোমাকে আগে এই শ্লোক থেকে জপের মালা করতে হবে। সনাতন শিক্ষায় মহাপ্রভু সনাতনকে সিদ্ধার্থকে একটা শ্লোকে বলেছিল, শুনেছেন ভক্ত হতে হলে আগে তৃণের চেয়ে নিচু হতে হবে। যে তৃণ অর্থাৎ ঘাসে, ঘাসের পরে আমরা বসে আছি, আমরা আবার অনেকে বসে আছি, ঘাসের পরে আমরা বসে আছি, ঘাসকে পদদলিত করে আছি, মাথা উঁচু করে কথা বলে মা, কথা বলে না। আমরা ক্লান্ত বোধি, সারাদিন সংসারে কাজকর্ম করে যখন ক্লান্ত হয়ে যাই, বটবৃক্ষের ছায়ায় ছায়ায় বসে আশ্রয় নিয়ে বিশ্রাম। ঘরে ফিরে যায়, ওই গাছের আমাকে আধারে করে, ওই গাছের ডালপালা ভেঙে ফেলে ঘরে চলে যায়। এই বৃক্ষ কথা বলে বাবা, কথা বলে না। তাহলে তুমি শুনেছেন, ভক্ত হতে হলে তোমাকে আগে তৃণের চেয়ে নিচু হতে হবে, নম্র হতে হবে, ভক্ত হতে হবে, বৃক্ষের মতো ধৈর্য থাকতে হবে, বৃক্ষের মতো সহিষ্ণু হতে হবে। আর অমানের মানুষের কিন্তু জগতে যে মানি তাকে মানলাম, যে অমানি তাকে মানলাম। কিন্তু আমরা কি বলি, জগতে যে ধনী, যে মানি, যার ধন আছে, যার যশ আছে, মান আছে, খ্যাতি আছে, তাকে সবাই ভালোবাসে, তাকে সবাই সম্মান করে। আর এই জগতে যার ধন নেই, মান নেই, যশ নেই, খ্যাতি নেই, আমরা তাকে কেউ ভালোবাসে না, কেউ সম্মান করে না। কথায় বলে তেলের মাথায় সবাই তেল দিতে জানে, আর যে মাথায় তেল নেই সেই মাথায় কেউ তেল দেয় না। কিন্তু ভক্ত হতে হলে তোমাকে মানিক মান দিতে হবে, অমানিক মান দিতে হবে। শিহরি কি করে নেই, কীর্তি যার মধ্যে আছে, সেই একমাত্র আমার গৌর গোবিন্দের কৃপা লাভ করবে। ভক্ত হলে এত সহজ নয় বাবা। এই মা গান্ধারী নামের তার করুণাটা কেমন দেখুন, হরি নামের মহিমাটা কি। গান্ধারী অন্ধ ছিল, স্বামী ধৃতরাষ্ট্র অন্ধ, তাই গান্ধারী অন্ধ নয়। কৃষ্ণ ভক্তির স্বভাব এমনই। গান্ধারীর পিতা হল সুবল রাজা। এই সুবল রাজা যেদিন অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে বিবাহ বন্ধন করলেন, সেদিন গান্ধারী বলেছেন, আমার পিতা যেহেতু বিবাহ বন্ধন করেছেন, আমি তাকে বিবাহ দেব।
আমি তাকে বিবাহ করব, কিন্তু ওই অভক্ত স্বামীর বদলে আমি দর্শন করব না। আমি আমার নয়নে একটা দুটো নয় 50 বছরের জন্য আমি 100 কোটি আমার নয়নে বাঁধে। একটা দুটো নয় 50 বছরের জন্য 100 কোটি নয়নে বাঁধে। আমি ওই অভক্ত স্বামীর বদলে দর্শন করব না। বাবা যারা ভক্ত তারা দেখবেন তার যতই নিকটতর মানুষ হোক না কেন, যতই কাছে না, যতই আপন মানুষ হোক না কেন, অভক্তের বদলে তারা কখনো দর্শন করতে চায় না। নয়নে 100 কোটি বাঁধলে এদিকে গান্ধারী অন্ধ হয়েছিল, অন্ধ হয়েছিল না গো, অন্ধ হয়নি। অন্ধ হওয়া তো দূরের কথা, তারা নয়নের জ্যোতি আরো দ্বিগুণ বেড়ে গিয়েছিল। বলেন তো কেন? আমরা যদি 10টা কোটি 5 দিনের জন্য বেঁধে রাখি আমরা কিন্তু অন্ধ হয়ে যাব, কিন্তু গান্ধারী অন্ধ হলেন না। 50 বছরের জন্য নয়নে 100 কোটি বাঁধলেন, অন্ধ হলেন না কেন? যতটা কোটি নয়নে বেঁধেছিল ততটা কোটির মধ্যে একেবারে করে আমার কৃষ্ণ নামটি লেখা ছিল। যারা কৃষ্ণ নামের কোটি নয়নে বাঁধে তারা অন্ধ হওয়া তো দূরের কথা, তার নয়নের জ্যোতি আরো দ্বিগুণ বেড়ে যায়। এই গান্ধারী তার 100 পুত্র ছিল, 100 পুত্রের মধ্যে 99টা পুত্র কুরুক্ষেত্রে মাটির নিধন হয়ে গেল, আর বাকি একটাই ছিল কে? অহংকারী দুর্যোধন। ঠিক মনে করেন আগামী দিনে ওই দুর্যোধন ভীমের সঙ্গে যুদ্ধে যাবে। এখন গান্ধারী ভাবনা করছে এই ভীমের সঙ্গে যদি আমার দুর্যোধন যুদ্ধে যায়, আমার দুর্যোধনকে তার প্রাণে বাঁচাতে পারবো না, আর একে যদি প্রাণে বাঁচাতে না পারি আমার বংশে প্রদীপ দেওয়ার মতো আর কেউ থাকবে না। যেভাবে হোক একে বাঁচাতেই হবে। তাই দুর্যোধনকে বলছে, বাবা আগামী দিন যখন তুই ওই ভীমের সঙ্গে কুরুক্ষেত্রে মাঠে যুদ্ধে যাবি, তার আগে রাত্রিতে আমার কাছে উলঙ্গ হয়ে আসবি, আমি তোকে বর দান করব। আমি যদি বর দান করি ভেবে কেন জগতে যত বড়ই যুদ্ধে আসুক না কেন তোকে আর পরাজয় করতে পারবে না। মায়ের কথা শুনে দুর্যোধন ঠিক রাত 5টার সময় উলঙ্গ হয়ে মায়ের কাছে যাচ্ছেন, কিন্তু অন্তর্যামী আমার মনে মনে ভাবনা করছে গান্ধারী কি আশীর্বাদ করবে তার আমার জানা আছে। এই আশীর্বাদ যদি দুর্যোধনকে করে আমি ওই ধর্মক্ষেত্রকে আর রক্ষা করতে পারবো না। ধর্মক্ষেত্রকে যদি রক্ষা করতে না পারি কেউ আমায় ভয় করে ভীম ভগবান বলবে না। ধর্মক্ষেত্রকে রক্ষা করবার পথের ধারে গাছের গুটির আড়ালে দাঁড়িয়ে আসে কখন দুর্যোধন মায়ের কাছে আশীর্বাদ নিতে যায়। ঠিক গভীর রাত্রিতে উলঙ্গ হয়ে যখন মায়ের কাছে আশীর্বাদ নিতে যাচ্ছে, কৃষ্ণ বলছে দুর্যোধন তুমি এত বড় একটা ছেলে, তোমার কি একটু লজ্জা? এই এত বড় একটা ছেলে রাত 12টার সময় তুমি উলঙ্গ হয়ে মায়ের কাছে যাচ্ছ, তোমার কি এতটুকু লজ্জা নেই? তুমি তো অন্তত একটা ডোর ওপেন করে তোমার মায়ের কাছে তুমি যেতে পারো। বাবা একটা সন্তান তার মায়ের কাছে কিন্তু সন্তানই থেকে যায়, সে যত বড়ই হোক না কেন। সে সন্তান যদি বৃদ্ধ হয়ে যায় তার যতই বয়স হোক না কেন, মায়ের সন্তান মায়ের কাছে সন্তানই থেকে যায়। কৃষ্ণ বলছে দুর্যোধন তোমার তো এতটুকু লজ্জা থাকা যায় না, তুমি মায়ের কাছে আশীর্বাদ নিতে অন্তত একটা ডোর ওপেন করে তোমার মায়ের কাছে নিয়ে যাও। কৃষ্ণের কথা শুনে দুর্যোধন ডোর ওপেন না পেয়ে কি পেয়েছিলেন? পথের ধারে পেয়েছিলেন একটা কলা পাতা, আর কলা পাতা দিয়ে নিজের লজ্জাটা নিবারণ করে মায়ের কাছে গিয়ে যাচ্ছে, মা দুর্যোধন তুই এসেছিস? হ্যাঁ বাবা, আমি যে ওই ভীমের সঙ্গে যুদ্ধে যাবো তুমি যে বলেছিলে বাবা তুই উলঙ্গ হয়ে আমার কাছে আসবি, আমি তোকে বর দান করব। আমি তোমার কাছে আশীর্বাদ নিতে এসেছি, তুমি একবার আমায় আশীর্বাদ করে দাও, আমি যে ভীমের সঙ্গে যুদ্ধে। দুর্যোধনের স্বভাবে গান্ধারী নয়ন থেকে একটা কোটি খুলে যেই না দুর্যোধনের আপাদ মস্তক লক্ষ্য করলেন, আপাদ মস্তক লক্ষ্য করে বললেন, দুর্যোধন আমি যে তোকে বলেছিলাম তুই উলঙ্গ হয়ে আমার কাছে আসবি, কিন্তু তুই কলা পাতা কেন পরিধান করে এসেছিস? ওরে আমি এবার নয়ন থেকে 100 কোটি খুলে আমি তো আপাদ মস্তক লক্ষ্য করেছি, তোর সম্পূর্ণ দেহটা লোহায় পরিণত হয়ে গেছে।
কলা পাতা পরিধান করে এসেছি। এই জন্য তোর উরুদেশটা রক্তে মাংসে গড়া থেকে গেল। আরে ভেবে যদি তোর উরুদেশে একবার আঘাতে করে আমার সাথে তুমি কি বলছো? তুমি কি ভাবছো আমি নিজেই কলা পাতাটা পরিধান করে এসেছি? না বাবু, এই কলা পাতা আমি পরিধান করিনি, আমি জোর করে পরিয়ে দিয়েছি। কে কে তোকে জোর করে পরিয়ে দিয়েছে জানো মা? ওই যে পথের ধারে ছেলেটা থাকে কালো বদল কিন্তু কান্না বলে, ও ওই নন্দের বেটা গেল ছোড়া, সেই আমাকে জোর করে পরিয়ে দিয়েছে। গান্ধারী বলছো ওই কৃষ্ণ তোকে জোর করে পরিয়ে দিয়েছে? কিন্তু বাবা, কৃষ্ণ যদি তোকে জোর করে কলা পাতা পরিধান করে দিয়েছে, তাহলে তুই ওই পথে কেন এসেছিস? ওই পথে কেন এসেছিস? আমার মতো কি তোর অন্য কোনো পথে ছিল না? গান্ধারী বলছে তোর কি আসার মতো কোনো পথ ছিল না রে বাবা? মায়ের কথা শুনে দুর্যোধন বলছে মা তুমি কোন পথে কথা বলছো? আমি যেদিকেই যাই না কেন, আমি যেদিকে যে পথে তাকাই না কেন, আমি যেন পথ মাঝে দেখিতে পারি আমার পরম দয়াল কৃষ্ণ দাঁড়িয়ে আছে। দুর্যোধন মায়ের কাছে আশীর্বাদ দিয়ে কুরুক্ষেত্রের মাঠে ভীমের সঙ্গে যুদ্ধে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল, ভীম কিছুতেই দুর্যোধনকে পরাজয় করতে পারছে না। ভীম আবার প্রভুকে স্মরণ করছে, দয়াময় আমি আর পারছি না, আমি হেরে গেছি। প্রভু বলছে ভীম এখন হেরে যাইও না,
তার আসল জায়গাটা বাদ পড়ে আছে, যাই না ইশারা ইঙ্গিত করে দেখাই দিলেন উরুদেশে আঘাত করতে। আর ভীম যেই না গদা দিয়ে দুর্যোধনের উরুদেশে আঘাত করলেন, অমনি দুর্যোধন কুরুক্ষেত্রে মাঠে রক্তে রক্তাক্ত হয়ে গেল। কোথায় আমার সেই আপন ছেলে? বাবা শেষের দিনে যখন আমাদের ভবলীলা শান্ত হবে, সেই সময় যদি আপন জনকে চিৎকার করে ডাকে, ওই আপন জনেরা সেই সময় ডাকাবে। যখন তোমার ভব করে রাগ এসে যাবে, যখন তোমার ভবলীলা শান্ত হবে, ওই আপন জন তোমার সঙ্গে সাথী আর এই হবে কেউ হবে যখন ভগবানের ডাক এসে যাবে, যখন ভগবানের সঙ্গ হবে, ভাই বলো, স্ত্রী বলো, পুত্র বলো, বন্ধু বলো, বান্ধব বলো, সেদিন তোমার কেউ সঙ্গে যাবে। ওই প্রাণবন্ধের গৌরী বিনে তোমার আর আপন বলিতে সেদিন কেউ হবে। চিৎকার করে কেঁদেছিল, প্রভু কি আর থাকতে পারে বাবা? ছুটে গিয়ে স্বয়ং দাঁড়িয়েছে, দুর্যোধন যেগুলো প্রভু স্বয়ং এসেছে, আকুল হৃদয়ে কেঁদে কেঁদে নয়নের জলে বক্ষ প্লাবিত করে কেঁদে কেঁদে বলেছিল, গো দয়া, আজ আমি তোমার নামে ভাসিয়ে দিলাম আমার জীবন। আমি তোমার নামে ভাসিয়ে দিলাম আমার জীবন তরে। আমি তোমার নামে ভাসিয়ে দিলাম আমার
যায় তুমি আমার ভবে মাগো জগতে এমন ভক্তি ভজনার আছে এমন করে ভজন আমার প্রভুকে ডাকতে পারে যারা এমনি ভাবে প্রভুকে ডাকতে পারে ভগবান একমাত্র সেই ভক্তের কাছে জন্ম জন্মান্তরের মতো বিক্রয় হয়ে যায় আমরা বলি জগতে ভগবানকে কারো ধরে রাখার সামর্থ্য আছে সত্যিকার ধরে রাখার সামর্থ্য নেই ভগবান তালা দমনে থাকে না কেউ যদি ভগবানকে তালা দমনে ভাবতে চায় ভগবান ওই তালা দমনে বাস করে না কিন্তু জগতে কেবলমাত্র তারাই ভগবানকে ধরে রাখতে পারে খারাপ যারা ভক্তি রঞ্জনী যারা প্রেম রূপে ভগবানকে ভাবতে পারে আমার ভগবান জন্ম জন্মান্তরের মতো ওই ভক্তের কাছে মাথা পড়ে গেছে নদিয়া চারি ভাই টোটাল সংসার মধ্যে বেশ দিতে হবে একবারে বিশ্বাস করা যাচ্ছে একবারে বেশ দেবে টোটাল সংসার জাগতিক জগতির বহুলা সোনা যে সোনা মায়েরা আমাকে পরিধান করেছে এই সোনা পরিধান করলে কি হয় জীবের মান বেড়ে যায় অভিমান বেড়ে যায় আত্মা অহংকার বেড়ে যায় আর পরমার্থিক জগতে যে আমার বহু সোনা সাংসারিক জগতের বহু সোনা এই সোনাকে ধারণ করলে কি হয় বাবা জীবের মান অভিমান আত্মা অহংকার বলতে কোনো কিছু থাকে না জীবের মান অভিমান আত্মা অহংকার সমস্ত কিছু জনমের তলে ধরে সমস্ত কিছু জন্মের তলে পরিহার করে যারা বৈষ্ণব পরিহার করে কাটি হয় দেখবেন তারা ধীরে ধীরে পথের কাঙ্গাল হয়ে যায় পথের পথিক হয়ে যায় তাই আজকে এই জাগতিক জগতের মাঝে যারা স্বর্ণকার তারা কি করে দেখবেন সোনাকে কষ্টি পা ফেলে ঘষে বেঁধে যাচাই করে পরীক্ষা করে এটা আসল সোনাকে গণনা করে তাই এই জগতে যে ভক্ত ভগবানকে বেশি ভালোবাসে যেমন একটু আগে ভগবান পেয়েছিলেন যারা ভগবানকে বেশি ভালোবাসে তার কিন্তু দুঃখের কোনো সীমা নেই তার কষ্টের কোনো সীমা নেই কারণ ভগবান পরীক্ষা করে তুমি আমার আসল ভক্ত কিনা ভগবানের ভক্ত দুঃখের অনলে কষ্টের অনলে পুড়ে পুড়ে পরীক্ষা করে দেখি তুমি আমায় কতটা ভালোবাসো তাই ভগবান জগৎকে শিক্ষা দিবার লাগে আজকে করি সমস্ত জীবিত যে ধনী গুণকে গোপনে ছিল সেই নামের ডালি সেই প্রেমের পশরা মাথায় করে নদীয়ার পথে গিয়ে প্রত্যেক দিনের গানে গালিয়ে হয়ে নাম বিরল কেন নিজেকে যে জগৎকে কাছে পেলাম নিজে হরি বলে জগৎকে হরি বলাবে বলে আমি যদি হরি না বলি জগতের ভক্তগণ হরি বলবে না তাই আজকে প্রেমানন্দে মেতে মেতে বহু হরি হয় হরি নাম বিতরণ করছে জগতের দ্বারে প্রেমানন্দে মুখে হরি বলো হরি নামের বন্দনা Thank you.
বসাবসি হয় না। হরি নামের প্রেমে মনে নাই মুচি সুচি জগায় মাধায় পাপি তাপি উঁচু নিচু সবাই বেশি হয়। শাস্ত্রে বলেন মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে, আবার সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ দেবে। তাই গৌরী আজকে কৃপা করে জগতের দ্বারে যখন হরি নাম প্রচার করছেন, আর দিকে জগতের ভক্তদের প্রেম ডোলে গৌরী বাধিত হয়ে গেলে, প্রেম ডোলে বিভোর হয়ে গেলে, যে না ভক্তের প্রেম ফাঁদে পড়েছে, আর দিকে মহাজন পদ রচনা করে বললেন আহা প্রীতি শাস্ত্রে বলেন আল্লাহ বলি গণ ভগবান যে যা বলে ভাই ধার্মিক হতে গেলে প্রেমের ছোঁয়া চাই, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলাল। ভগবানকে পেতে হলে ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো অর্থপাত্র নয়, তাকে পেতে হলে কিসের দরকার? সর্বপ্রথম দরকার প্রেম আর ভক্তি, ভক্তি আর বিশ্বাস। প্রেম ছাড়া ভক্তি ছাড়া কখনো ভগবানের কৃপা লাভ করা যায় না। ধন সম্পদ টাকা পয়সা নিয়ে ভগবানকে দেখা যায়, কেনা যায়? যায় না। তাহলে ভগবানকে পেতে হলে আগে সর্বপ্রথম দরকার প্রেম আর ভক্তি, ভক্তি আর হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি না থাকলে কখনো গৌর গোবিন্দের কৃপা লাভ করা যায়। কিন্তু আমরা প্রেম প্রীতি করি কার সঙ্গে? জাগতিক জগতের প্রেম প্রীতি ভালোবাসা করি, তাই না? কিন্তু জাগতিক জগতের প্রেম প্রীতি ভালোবাসাটা কিসে? এটা হলো স্বার্থের ভালোবাসা। যতদিন দিতে পারবেন ততদিন ভালোবাসা থাকবে, যেদিন দিতে পারবেন না সেদিন আর কেউ তোমায় ভালোবাসবে না। কলিযুগের ভালোবাসাটা লেবুর রসের মতো। আপনি খেতে বসেছে, আপনার পাতে একটা লেবু নিয়েছে, ওই লেবুর রসটা যতক্ষণ চিবানো হয়নি লেবুটা কাছে থাকে, তাই না বাবু? লেবুর রসটা যখন চিবানো লেবুর রসটা যখন চিবানো হয়, রসটা চিবাইয়ে রসটা নিংড়াইয়ে খোসাটা আমরা ফেলে দেই, তাই না? কলিযুগের ভালোবাসাটা তো তেমনই হয়। যতদিন দিতে পারবেন ততদিন সবাই কাছে রাখবে, সবাই ভালোবাসবে। আর যেদিন দিতে পারবেন না লেবুর খোসার মতো সবাই ফেলে দেবে, কেউ ভালোবাসবে না, কাছে রাখবে। তাই মহাজন বললেন ভালো যদি বাঁচতে হয় আমার গৌর গোবিন্দকে ভালোবাসো। সম্পর্ক যদি করতে হয় তার সঙ্গে করবে, প্রেম প্রীতি ভালোবাসা করতে হলে তার সঙ্গে করবে। জাগতিক জগতে প্রেম প্রীতি ভালোবাসা করো না, কর্ম যদি করতে হয় জগতে দু প্রকারের কর্ম বাবা। শাস্ত্রে বলেন একটা সকাম কর্ম, আরেকটা হলো নিষ্কাম কর্ম। সকাম কর্ম করো না, ফলের আশা তোমরা করো না, ফলের
আশাটা ছেড়ে দিয়ে নিষ্কাম কর্ম করো। ফল হেতু যদি তার কর্ম করতে পারো, ফল হেতু যদি তাকে ভালোবাসার মতো ভালোবাসতে পারো, ভগবান বলেন তোমার যা মনোবাঞ্ছা তার চেয়ে দ্বিগুণ পূর্ণ করে দেব। ভক্তি প্রহ্লাদ তার পিতা হিরণ্যকশিপুকে উদ্ধার করিবার পর ভগবান প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ বলো তুমি আমার কাছে কি চাও? প্রহ্লাদে কোনো কিছু না বলে ভগবানের বদনের দিকে তাকিয়েছে। ভগবান বলছে, প্রহ্লাদ তুমি এমন করে কি তাকিয়ে আছো? বলো তুমি কি ভগবান হতে চাও? যদি ভগবান হতে চাও আমি তোমাকে ভগবান বানিয়ে দেবো। সর্বমর্ত পাতাল যা চাইবে আমি তোমায় তাই দিয়ে দেবো। প্রহ্লাদ বলেছিল, দয়াময় যদি আমায় আশীর্বাদ করতে হয়, আমায় যদি বরদান করতে হয়, তুমি আমায় এই বরদানই করো। আমি প্রাণে যতদিন বেঁচে থাকবো ততদিন ধরে তোমার চরণে আমার চাইবার মতো ইচ্ছাটুকু না যাবে। তবে তোমায় কিছু দেব, তুমি আমায় ধন দাও, জন দাও। আমরা শুধু এটাই ভগবানের কাছে নিবেদন করি, পুত্রং নেই, ধনং নেই, যশং নেই, তাই না? বলে আমায় একটা ভালো বৌমা এনে দাও, একটা জামাই ভালো এনে দাও, ছেলের চাকরিটা দাও, আমায় দোতলা ফাউন্ডেশন করে দাও, এসে বাড়ি গাড়ি করে দাও, আমি যেন সুখ শান্তিতে ঐশ্বর্যে বিলাসিতা করে আমার জীবনটা আমি কাটাতে পারি। শুধু নিজের সুখের কথা ভাবলাম, একবার কোনোদিন বলি, প্রভু তুমি যত পারো আমায় দুঃখ দাও, তুমি নিজে যেন সুখে থেকো। তুমি যত পারো আমায় দাও, কিন্তু তুমি যেন নিজের সুখে থেকো। এই কথাটা তো একবার বলি, শুধু তার কাছে সুখ চেয়ে গেলাম, শান্তি চেয়ে গেলাম, নিজের সুখের কথা শুধু ভাবছি। কিন্তু যিনি এই জগৎটা পরিচালনা করছে, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, সেই ভগবানের সুখের কথা একবার ভাবছি। কোনোদিন বলি না, প্রভু তুমি আমায় কাঁদাও, নিজের সুখে থেকো, কারণ তোমার সুখে আমার সুখ, তোমার দুঃখে আমার দুঃখ। ওই কথা তো কোনোদিন বলি না। কেন? আমরা কামনা বাসনা বিষয় বাসনায় জর্জরিত হয়ে আছি। কি করে তার কথা আমরা চিন্তা করবো? আমরা নিজেরটা নিয়ে। ওই যে একটা স্লোগান আছে যে চাচা আপন প্রাণ বাঁচা, তাই না? একবার ভেবে দেখো, যার জন্য এলাম, যার জন্য খেতে পাচ্ছি, চলতে পাচ্ছি, তার কথা যদি না ভাবনা করি, আর কত ভাবনা করবো বাবা? কেননা শাস্ত্রে বলেন, ভাবছো বসে চলবে কিসে তুমি ভগবানকে? যার ভাবনা সেই ভাবছে, তুমি ভাবনা। তুমি আমি যে বসে বসে মিছে মায়ের ভাবনা ভাবছি, এই ভাবনাটা রাখি আমি ভগবান তুমি ভাবনা। যার ভাবনা সেই ভাবছে, যদি তুমি আর আমি একবার তাকেই ভাবনা করতে পারি, অন্য ভাবনা আর ভাবতে হবে না। তাই গৌরী পীড়িতির মধ্যে ধরে কেন নাসিতে জীবের কুড়তি, জীবের কুড়তি নাশ করিবার জন্য পীড়িতির মধ্যে ধরেছে। পীড়িতি এখানে তিনটা শব্দ, এই তিনটা শব্দের উৎপত্তি কোথা থেকে? মহাজন বলে দেখো, নয়নে নয়নে বনবরিশনে সাধন আর ভক্তি যা জলে করিতে করিতে হয় রতি, আর সেই রতি কারো হলে তাহাকে বলে প্রেমার পীড়িতি। তাই আজকে গৌরী পীড়িতির মধ্যে ধরে কি বলে? রূপ সর্ব জীবের সর্বটা কি বাবা? আমি কে, কি আমার পরিচয়, এতদিন আমি ছিলাম কোথায়, এসেছি কোথায়, আবার চলে যাব কোথায়? এই প্রশ্নটা কার মনে লেগেছিল বাবা? সর্বস্বামীর মধ্যে দুই গোস্বামী ছিলেন, রূপ আর সনাতন। সনাতন প্রভুর মনে এই কথাটি জাগলো, জগতে জাগলি চলছে সকলে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, স্ত্রী আমার, পুত্র আমার, জায়গা আমার, জমি আমার, পুত্র আমার, সন্তান আমার, সবই আমি কার? কি আমি, আমার পরিচয়টা কি? আমি এতদিন ছিলাম কোথায়, এসেছি কোথায়, আবার চলে যাব কোথায়? যখন এই প্রশ্ন মনে জাগলো, সমস্ত কিছু পরিহারে করে বাবা সনাতন প্রভু কি স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা এগুলো অভাব ছিল? অনেক অনেক ছিল। সমস্ত কিছু জন্মের তরে পরিহার করে একটা কম্বলকে সঙ্গে করে ছুটতে ছুটতে চলে গেলেন সেই মহাপ্রভুর কাছে। ছুটে গিয়ে বলছে, যে দেখো আমি সর্বসর্বণ করে তোমার কাছে এসেছি, একটা প্রশ্ন
সবই কিছু পরিহার করতে পেরেছো, সামান্য একটা কম্বলের মায়া তুমি ত্যাগ করতে পারো না। ছুটে ছুটে পথে গিয়ে এক ভিখারিকে রেখে কম্বলটা ভিখারিকে দান করে ছুটে এলেন মহাপ্রভুর কাছে। দয়াময় এবার বলো আমি কে, কে আমার পরিচয়। সেদিন প্রভু বলেছিল, সনাতন এই জগতের মানুষের পরিচয়টা কি জানো? অন্য কোনো পরিচয় নয়। যে আমি বলি, আমি হিন্দু, আমি মুসলিম, আমি ব্রাহ্মণ, আমি চন্ডাল, এটা পরিচয় নয়, এটা হলো জাত নয়। এই জগতে একটাই পরিচয়, একটাই জাত রয়েছে, কি? জীবনিত্য কৃষ্ণ। চরণের দাস, কিন্তু তার চরণের দাস না করে মায়ার দাস। তাই আজকে পৃথিবীর মনকে ধরে জগৎকে শিক্ষা দিলেন। আর কি করছে? নিজেই আচরণ করে জগৎকে শিক্ষা দিবেন বলে আজকে গৌরহরি কি করলেন? নদিয়ার রাজবিহারী গৌরহরি গতি ও সুগজনী বন্দে কামলি সেজে জগৎকে শিক্ষা দিলেন, হে জগৎ ভজনের পথ হলো অনেক গুরুত্বতম। এই পথে যেতে হলে কখন যেতে হবে? সকাল সকাল। যে যত সকাল সকাল যাবে তত সকাল সকাল কৃষ্ণ কৃপা হয়ে যাবে। 5 বছর বয়সে ভক্ত প্রহ্লাদ ভগবানের কৃপা লাভ করেন। 5 বছর বয়সে তরুণী সে ভগবানের সঙ্গে যুদ্ধে গিয়ে ভগবানের কৃপা লাভ করলেন। যে তরুণী সে রাম নাম ছাড়া আন জানতো না, ছোট্ট ছেলে ভগবানের সঙ্গে যুদ্ধে গেলে, কিন্তু ভগবান বিষ্ণু যুদ্ধে পরাজয় করতে পেরেছিল। যতটা বাণ মেরেছিল ততটা বাণ তরুণীর গলায় মালা হয়ে রয়েছিল। কেন? যে সর্বাঙ্গে রাম নামের কবচ পড়েছে, যে সর্বাঙ্গে রাম নাম লিখে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে গেছে, তাকে যতই বাণ মারুক না কেন কোনো বাণ তার কাজ করবে না। বলেছিল বাবা, এই তরুণ ছেলের মস্তকটা সমর্থন হয়ে প্রভুর চরণে আচারিকে পড়ে রাম নাম করছিল। আর এই কারণের সঙ্গে যে বাকি ধরটা দেহটা ছিল, এই দেহ দিয়ে কি হয়েছিল? বৈষ্ণবের অঙ্গে যে নামা বলি, একমাত্র তরুণীর গায়ে চাইনা যে বৈষ্ণবের নামা। আমার প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর নিজেই আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন। কোন সময় আসবে? শিশুকালে হরে কৃষ্ণ কৃষ্ণ ভাইরাস কৃষ্ণ ভাইরাস যৌবনকাল। গৌর গোবিন্দ ভজন সাধনে উপযুক্ত সময় কোনটি? ফুটন্ত যৌবনকাল। এই যৌবনকালে যদি না হয় বার্ধক্য বয়স আর হবে না। কেন? দাঁত পড়ে গেছে বদলে হরি বল বলবেন, উচ্চারণ হবে হরি। যে নাম করব, নামটা যদি সঠিকভাবে সঠিক সময়ে শুদ্ধভাবে না করা যায়, কোনোদিন নামের ক্রিয়া হবে না। তাই কি করলেন রাধারানী? সেই মাঝের দিনে কখন
মাঝে দিন অর্থাৎ মা যদি নহে কোনো বসনে আপনি তত হয়ে পৌঁছাবো সরে রে পূজা করি সূর্য দেবতার পূজা করি কপলক ঘাম সর ভঙ্গি অনুপম বহে জলে পড়ে পড়ো রে বহে জলে পড়ে পড়ো রে আজকে কম্পপুলক ঘাম সরভঙ্গ অনুপম নয়ন হি জলে পড়িব নয়ন জলে ভেসে গিয়ে কি করলে বাবা নায়িকা সাজলে কেন বাম ভুজহি দর্শনে মুখ আমার মাসিমণিরা আমার মতো করে মাথায় ঘোমটাটা তুলে দিন তো মাথায় বসন দিন বর্তমান যুগে তার মাথায় বসন দিতে হয় না দিতে হয় বাবা দিতে হয় না বলে ভাষণ নাকি এখন বর্দা হয় তাই না ভাষণ নাকি বর্দা হয় আর মাথায় বসন দিতে হয় বলি বল দিন আমার মতো করে মাথায় কাপড়টা দিন আচ্ছা এখানে আপনারা কারা কারা পুরুষ আছেন গো একটু হাতটা তুলুন তো পুরুষ কারা আছে মনে হয় কয়েকজন এই জগতে একজনই পুরুষ অনাদির আদি প্রাণ গোবিন্দ নাম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যিনি পরমেশ্বর শ্রী ভগবান জগতে তিনিই পুরুষ আর এখানে বাবা দাদা কাকা মামা জেঠু যারা বলো আমরা সবাই জানি সবাই প্রকৃতি প্রকৃতি হয়ে আমরা প্রকৃতির সঙ্গ দিনে দিনে বাড়িবে তার প্রেমেরই তরফ বাবাদের যাদের বসন আছে তারা মাথায় দিন আর তাদের এনেই চেয়ে ঠাকুর মাথায় সবাই বসন দিয়েছে মামা বোঝহি বসনে দেখো বামা নায়িকা এদিকে নদীয়ার নাগরিকগণ গৌরকে দর্শন করে এক নাগরী অপর নাগরীকে ডেকেছে ও নাগরী তোরা দেখবি নদীয়া আমার শাশুড়ির দুলালিয়া নেছে নেছে যায় হরি বল প্রেমে সবাই হাত তুলে কোথা থেকে এসেছেন মা বাড়ি থেকে কথা বলেন কই থেকে এসেছে বাড়ি থেকে জোরে বলুন আমি একটু পানি খানো আছে জোরে বলতে হবে বাড়ি থেকে এসেছে আচ্ছা এ দুটো কি বাড়িতে রেখে এসেছে না সাথে আছে এ দুটো সঙ্গে আছে বাবা আপনাদের আছে দেখি কাদের কাদের সঙ্গে আছে অফিসে যারা আছে তাদের কি নেই কোনো সঙ্গে আছে বাবা পেয়েছে একসঙ্গে করে দিয়েছে
কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে আপনারা সবাই উপর থেকে নিচে নেমেছে। উপর থেকে নিচে নেমেছে যাতে কমর টমর ভেঙে যায় নিচে। হ্যাঁ? হাত তুলে এমন ভাবে পড়ে গেল আর উঠে গেল। প্রেমছে হাত তুলে এত সময় তো কিচ্ছু বলিনি মা, এখন একটু গর্ব করতে হবে। হাত তুলে সবাই প্রেমছে হাত তুলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ